দিয়ে রান্না করতে করতে দৌড়ে আসছি তাদের ফেলে রেখে। আমার কিচ্ছু নেই দাদা, যা সর্বনাশ হয়ে গেল। আমাদের সব মাটি হয়ে গেছে, আমাদের আর কিচ্ছু নেই। আমার ছেলে ডাক্তার দেখাতে গেছিলাম, ডাক্তার দেখাতে গেছি, সবাই শুনছি বলে আগুন লেগে গেছে। আমি ছুটে এসে ছেলেকে, অসুখ ছেলে, তুলে ঘর করেছি। আর দেখেন, একটা যখন আগুনের ঘটনা ঘটেছে, আমরা কি কারণে এটা হয়েছে ওটা জানার নিশ্চয়ই ইনভেস্টিগেশনের মাধ্যমে চেষ্টা করা হবে। বাট এখন ফার্স্ট প্রায়োরিটি আমাদের আছে যারা এফেক্টেড হয়েছেন তাদেরকে ঠিকভাবে রাত্রে যারা থাকতে পারেন খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, ওটাই এখন পুলিশ আর সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আমরা সকলে মিলে, কর্পোরেশনও অ্যাক্টিভলি আমাদেরকে হেল্প করছে, লোকাল পাবলিক রিপ্রেজেন্টেটিভ যারা আছেন তারা সকলেই রয়েছেন। এখন ফার্স্ট প্রায়োরিটি ওটা, পরে ইনভেস্টিগেশনে নিশ্চয়ই বেরোবে এটা কীভাবে আগুন লাগলো, তার কারণটা কী ছিল, আর যাতে ফিউচারে এরকম ঘটনা না ঘটে তার জন্য এখন আমরা ব্যবস্থা করছি। আপনারা নিশ্চয়ই জানতে পারবেন, আমরা একটা দুইটা জায়গা অলরেডি এক্সপ্লোর করেছি যেখানে থাকার ব্যবস্থা করা যেতে পারে, খুব শীঘ্রই আমরা ফাইনাল করে নিচ্ছি। শীতকালের রাত আর এদেরকে মানে অন্য কোথাও শিফট করানোর কারণ অনেকেই বলছেন আমরা কাছাকাছি যত তাড়াতাড়ি সম্ভব ওটা ব্যবস্থা করাচ্ছি। কাজে চলে গেলাম, আমি এই যে হোস্টেল দিয়ে রান্না করতে করতে দৌড়ে আসছি তাদের ফেলে রেখে। আমার কিচ্ছু নেই দাদা, যা সর্বনাশ হয়ে গেল। আমাদের সব মাটি হয়ে গেছে, আমাদের আর কিচ্ছু নেই। আমার ছেলে ডাক্তার দেখাতে গেছিলাম, ডাক্তার দেখাতে গেছি, সবাই শুনছি বলে আগুন লেগে গেছে। আমি ছুটে এসে ছেলেকে, অসুখ ছেলে, তুলে ঘর করেছি। আর মানে আগুনে ঘর পড়ে গেছে, লোকালি ব্যবস্থা করবেন তারা, আমাদের লোকেরা করবে, প্রশাসনিকভাবে এখানে করবে। পাশেও তো অনেক বহুতল বাড়ি ছিল না, বহুতল বাড়িতে আগুন ছড়াবে না আমাকে বলেছে রঞ্জন, তাই তো? না, ছড়াবে না, অ্যাটাক হয়ে গেছে, ছড়াবে না। সিএসসি কে লাইন অফ করেছে, পুরো অ্যাটাক হয়ে গেছে ফায়ার, আর স্প্রেড করার কোনো স্প্রেড করবে না। আমার ডিওপো বলছে ও তো ছিল, সব আগুন কি আর ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে? আগুন আর ছড়াবে না। 5টা 6টা ইঞ্জিন এসছে, আরো 4টে রাস্তায় আছে, 10টা ইঞ্জিন আমরা এখানে প্রোভাইড করছি। এছাড়া একটা সামনে পুকুর ছিল, সেখানে বড় ঝিলে আমরা পাম্প ফিট করেছি। নিশ্চয়ই এটা আমরা করি, প্রশাসন থেকে সেই ব্যবস্থা করা হবে। আমি ডিএমের সাথেও কথা বলছি, সেটা হয়ে যাবে। আর আমাদের এখানে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের যিনি দায়িত্বে আছেন তারা সবাই মিলে করে দেবে। তাদের কি ঘর তৈরি করে দেওয়া হবে? বললাম তো, ডিজাস্টার তার জন্য একটা টাকা দেয়, আমাদের সরকার আসার পর থেকে ডিজাস্টার একটা টাকা দেয়, সেই টাকাটা পেতে একটু সময় লাগবে, করে দেওয়া যাবে, और इधर कूड़ा दावा। दादा आपातकालीन स्थिति में क्या व्यवस्था की जाएगी? अरे व्यवस्था तो चल रहा है भाई, अभी तो आगुन निभाना का काम है, आगुन निभाने का बाद बात करेगा।